পৃষ্ঠা 93, দশম অধ্যায়, রন্ধন প্রণালী ও রান্নাঘরের পরিচ্ছন্নতা। 1. খাদ্যে পুষ্টিমূল্য কিভাবে বজায় রাখবে? উত্তর: কোনো পরিবারের আহার্য তালিকা প্রস্তুতের সময় পুষ্টিগত দিক ছাড়াও আর্থ-সামাজিক অবস্থা, ধর্ম, সংস্কৃতি, খাদ্যের সহজলভ্যতা বিবেচনা করা দরকার। এছাড়া পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও ব্যাধি সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। প্যারাগ্রাফ: বিভিন্ন ধরনের খাদ্য রান্না করে খাদ্যে বৈচিত্র্য আনতে হবে। খাদ্য যাতে সহজে রান্না করা যায় ও সহজপাচ্য হয় সেদিকে নজর দিতে হবে। ডিমের কঠিন আবরণীতে পাখির মল বা ময়লা লেগে থাকলে তা রন্ধনের পূর্বে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আচ্ছা, এই মাঝখানটা একটা ছবি আছে, মানে টাটকা শাকসবজির পুষ্টিমূল্য বেশি। সেই টাটকা শাকসবজি, ফল, এখানে সেই একটা ছবি আছে। নেক্সট, ডিম কম সময়ের মধ্যেই রান্না করা যায়। হালকা সেদ্ধ করতে 5 মিনিট সময় লাগে। এতে পুষ্টিগত অপচয় সর্বাপেক্ষা কম হয়। পৃষ্ঠা 94, ডিম থেকে কেক, পুডিং, অমলেট, পোচ, রোল, মোগলাই নানা ধরনের খাদ্য রান্না করা সম্ভব। চাল ও ডাল বা রুটি ও ডাল একসঙ্গে রান্না করে খেলে তা উভয়ের পরিপূরক হতে পারে। নিরামিষাশীদের খাদ্যে ডাল একটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে, তাই কয়েকটি ডাল মিশিয়ে খেলে এর খাদ্য মূল্য বৃদ্ধি পায়। রান্না করে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে। ফ্রিজের খাবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া উচিত, তাতে ভিটামিন বি ও সি কিছুটা রয়ে যায়। গাজরও সেদ্ধ করে নেওয়া ভালো। টাটকা শাক সবজিতে নানা ধরনের ভিটামিন থাকে, তাই যথাসম্ভব টাটকা খাওয়া ভালো। এছাড়া খনিজ লবণও থাকে যা খুবই উপকারী। শাকসবজি কেটে নিয়ে ধুতে হবে। সেই সবজিগুলি বড় বড় করে কাটতে হবে, কারণ বাতাসের অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে ভিটামিন সি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে যথাসম্ভব কম ভিটামিন নষ্ট হয়। ছোট মাছ কাঁটা সমেত চিবিয়ে খেলে ক্যালসিয়াম পাওয়া যায়। তৈলাক্ত মাছে ভিটামিন এ থাকে। সামুদ্রিক মাছে আয়োডিন থাকে, তাই এগুলি খাওয়া উপকারী। মুরগির মাংস পাঁঠার মাংসের থেকে ভালো। এর থেকে প্রোটিন ও খনিজ লবণ পাওয়া যায়। ছোলাকে কমপক্ষে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে কল বের হয়। অঙ্কুরিত ছোলা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও প্রোটিন পাওয়া যায়। এখানে একটা ছবি আছে, কতগুলি সামুদ্রিক মাছ রয়েছে, সেই মাছের ছবি। পৃষ্ঠা 95, ফল বা যেসব সবজি কাঁচা খাওয়া চলে তা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়ে স্যালাড করে খেতে হবে। দুধ সবসময় ফুটিয়ে খাওয়া উচিত। বাসি খাবার খাওয়া উচিত নয়। দানাশস্য, ডাল, সবজি সব শুকনো জায়গায় রাখতে হবে। ইঁদুর, আরশোলা, পোকার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। প্যারাগ্রাফ: রন্ধন প্রণালী ও রাঁধুনির দক্ষতা। যা কিছু খাদ্য আছে তাই দিয়ে সুস্বাদু খাদ্য বানাতে হবে। রন্ধন প্রণালী যাতে স্বাস্থ্যসম্মত হয় তা দেখতে হবে। খাবার তৈরি করেই যত শীঘ্র সম্ভব তা খেয়ে ফেলতে হবে। বেশি খাবার করে তা বারে বারে ফোটানো চলবে না। রান্নার পর তেল বেশি থাকলে তা দিয়ে আবার রান্না করলে সেটা স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই পরিমাণ মতো তেল নিতে হবে। ভাতের ফ্যান, ডাল, তরকারি, ছানার জল না ফেলে তা অন্য রান্নাতে লাগাতে হবে। সব খাবার ঢেকে রাখতে হবে। সবজি কাটার আগে ধুয়ে নিতে হবে। কম জলে সবজি, ভাত রান্না করলে জল ফেলতে হয় না, তাতে পুষ্টিমূল্য বেশি থাকে। 2. খাদ্য কি কি উপায়ে নষ্ট হয়? উত্তর: 1. জীবাণুর আক্রমণে খাদ্য নষ্ট হয়।
খাদ্য ঠান্ডায় না রাখলে, খোলা অবস্থায় বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়। ক, ছত্রাক দ্বারা। বর্ষাকালে ছত্রাক ধরে খাদ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। খ, ইস্ট। এরা প্রধানত শর্করা জাতীয় উপাদান আক্রমণ করে। ফলের রস, জেলি, মধু ও গুড়ের বর্ণ এরা পরিবর্তন করে দেয় এবং অ্যালকোহল CO2 এ পরিণত করে। 2, কিছু খাদ্য ভালোভাবে রাখলেও একটি নির্দিষ্ট তাপমাত্রায় কিছু ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি ঘটিয়ে খাদ্যকে নষ্ট করে, যেমন বোটুলিয়াম, ক্লস্ট্রিডিয়াম। 3, জলীয় বাষ্প, উত্তাপ, বায়ু, সূর্যালোকের প্রভাবে খাদ্যে উৎসেচক ভেঙে খাদ্যের মধ্যে রাসায়নিক পরিবর্তন আনে ও খাদ্যের স্বাদ, গন্ধ, বর্ণ পাল্টে যায়। 4, এনজাইম উপস্থিতির জন্য উৎসেচক ফলকে পাকায়। তাড়াতাড়ি ফল পাকাবার জন্য কৃত্রিম উপায়ে উৎসেচক দিয়ে পাকালে খাদ্যমূল্য নষ্ট হয়, স্বাদও কমে যায় বা বিকৃত হয়। 5, কোনো ফল বা সবজি আঘাতপ্রাপ্ত হলে ওই জায়গাটিতে পচন ধরে ইস্ট জন্মে। 6, খাদ্যে কোনো পতঙ্গ বা টিকটিকি, আরশোলা, মাছি, অন্য বিষাক্ত পতঙ্গ পড়লে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে। 7, রাসায়নিক বিক্রিয়ায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে, খাদ্যের স্বাদ কমে যায়, বর্ণ বিকৃত হয়। 8, খাদ্যের বাইরের আবরণ নষ্ট হলে ভেতরেও ধীরে ধীরে নষ্ট হয়। 9, নোংরা, ধুলো, বালি, মলমূত্র, থুতু, কফ বা অন্য বর্জ্য পদার্থ খাবারে মিশলে খাবার নষ্ট হয়। 10, দীর্ঘক্ষণ ধরে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় খোলা ফেলে রাখলে খাদ্য নষ্ট হয়। 96, নেক্সট প্যারাগ্রাফ। 3, পচনশীল, স্বল্প পচনশীল, অপচনশীল খাদ্যের উদাহরণ দাও। উত্তর, নিচে পচনশীল, অপচনশীল ও স্বল্প পচনশীল খাদ্যের উদাহরণগুলি হল: অপচনশীল খাদ্য: চাল, ডাল, তৈলবীজ। এগুলি শুকনো, বায়ু নিরুদ্ধ (ব্র্যাকেটে এয়ারটাইট) পরিষ্কার আধারে (ব্র্যাকেটে জ্বালা, হাঁড়ি, ড্রাম) রাখা হয়। নিম পাতা দেওয়া হয় পোকা ধরবে না বলে, ইঁদুর ঢোকার পথ বন্ধ রাখা হয়। স্বল্প পচনশীল খাদ্য: আলু, শুষ্ক জায়গায় বালি ছড়িয়ে অথবা হিমঘরে রাখা হয়। পচনশীল খাদ্য: দুধ, মাছ, শাক খুব তাড়াতাড়ি নষ্ট হয় বলে সংরক্ষণ জরুরি। প্যারাগ্রাফ 4, খাদ্য সংরক্ষণ কিভাবে করবে? উত্তর, সংরক্ষণ পদ্ধতি: খাদ্য সংরক্ষিত হয় মূলত দুভাবে: এ, সঞ্চয়করণ ও বি, প্রক্রিয়াকরণ পদ্ধতিতে। এ, সঞ্চয়করণ মূলত 3 প্রকারে করা হয়। 1, শীতলকরণ: 0 ডিগ্রি টু 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধারণত রেফ্রিজারেটর, মাটির জ্বালা ইত্যাদিতে সংরক্ষণকরণ। 2, হিম সংরক্ষণ: হিমাঙ্কের নিচে সংরক্ষণ করা হয়, সাধারণত ডিপ ফ্রিজে মাছ, মাংস ইত্যাদি রাখা হয়, বরফের মধ্যেও রাখা হয়। 3, হিম শুষ্ককরণ: তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, কিছুটা জল শুকিয়ে নেওয়া হয়। বি, প্রক্রিয়াকরণ: খাদ্য প্রক্রিয়াকরণের মূলত 3টি পদ্ধতি: 1, ভৌত প্রক্রিয়া; 2, রাসায়নিক পদ্ধতি; 3, বাণিজ্যিক পদ্ধতি। 1, ভৌত প্রক্রিয়া: পাস্তুরাইজেশন। দুধের ক্ষেত্রে 2, ব্লিচিং। 3, নিবীর্যকরণ: উত্তাপ বাড়িয়ে জীবাণু ধ্বংস করা রান্নার মাধ্যমে। 4, শুষ্ককরণ: জল শুকিয়ে ফেললে জীবাণু মরে যায়। 5, সূর্যালোক: অনেকক্ষণ ধরে সূর্যালোকে শুকিয়ে নেওয়া। 6, শীতলীকরণ: শীতল পরিবেশে বা ফ্রিজে রেখে
ব্র্যাকেটে বাড়িতে জীবাণুকে নিস্তেজ করে নেওয়া। 7. শুষ্ক করে নুন মাখিয়ে রাখা। প্যারাগ্রাফ 2. রাসায়নিক পদ্ধতি। সীমিত পরিমাণে বেনজোয়িক অ্যাসিড ও কীটনাশক যথাক্রমে সবজি ও ফলের জন্য প্রযোজ্য। 2. লবণ প্রয়োগে। প্রাচীনকাল থেকে খাদ্যে লবণ মাখিয়ে সংরক্ষণ প্রথা চলে আসছে। সবজি, মাছ, মাংসের ক্ষেত্রে প্রযোজ্য। 3. চিনি। চিনির সঙ্গে যে খাদ্যবস্তু সংরক্ষণ করা হবে তা ফুটিয়ে নেওয়া হয়। চিনি উচ্চ অভিস্রবণ চাপ সৃষ্টি করে জীবাণু দেহ থেকে জল টেনে তাদের মেরে ফেলে। 4. জৈব অম্ল দ্বারা। অর্গ্যানিক অ্যাসিড। লেবুর রস, তেঁতুল, ভিনিগার প্রভৃতি টকের সাহায্যে আচার, চাটনি বা ওই জাতীয় খাবার সংরক্ষণ করা হয়। অ্যাসিড পিএইচ মাত্রা কমে খাবার ভালো থাকে। 5. তেল ও মশলা। তেল, মশলা খাবার সংরক্ষণে সহায়তা করে। আচার, মোরব্বা, জ্যাম, মার্মালেড ব্র্যাকেটে মার্মালেড ইংরেজিতে MARMALADE ইত্যাদি কোনোটি মশলা, কোনোটা তেল, কোনোটা লবণ বা চিনি দ্বারা সংরক্ষিত হয়। 3. বাণিজ্যিক পদ্ধতি। 1. আধারীকরণ ব্র্যাকেটে ক্যানিং। এক্ষেত্রে টিনের খাদ্যে খাদ্য সংরক্ষণ হয়। বিদেশে এটি জনপ্রিয় প্রথা। পাত্রটি তাপযুক্ত বাষ্পের সাহায্যে জীবাণুমুক্ত করে সিল ব্র্যাকেটে ইংরেজিতে সিল SEAL করে দেওয়া হয়। ফলের রস, সিরাপ, সস, মাছ, মাংস ইত্যাদি এই পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। 2. হিমায়িতকরণ ব্র্যাকেটে ফ্রিজিং। হিমঘরে আলু, পেঁয়াজ ইত্যাদি বেশি ফলমূল সংরক্ষণ করা হয়। ফলের বর্ণ, গন্ধ, পুষ্টিমূল্য বজায় থাকে। 3. বিকিরণ ইরেডিয়েশন। পৃষ্ঠা 97। আল্ট্রাভায়োলেট রে ও আয়নিত বিকিরণের সাহায্যে জীবাণু ধ্বংস হয়। গম, আলু, পেঁয়াজ এভাবে সংরক্ষিত হয়, এগুলি বহুদিন ভালো থাকে। 4. সন্ধানীকরণ ফার্মেন্টেশন। ফল থেকে মদ, ভিনিগার তৈরি হয়। নানা জাতীয় প্রস্তুতিতে ল্যাকটিক অ্যাসিডের ব্যবহার হয়। এতে ব্যাকটেরিয়ার ভূমিকা আছে যারা তাদের উৎসেচক দ্বারা খাদ্যকে পচিয়ে দেয়। নিচে এক নজরে ছকের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটি দেখানো হলো। আচ্ছা, এখানে ওপরে হয়েছে একটা ছক করা রয়েছে খাদ্য সংরক্ষণ। এখানে দুটো ভাগ, একটা হচ্ছে সঞ্চয়করণ আর একটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এবার সঞ্চয়করণে 3টে ভাগ: শীতলীকরণ, হিম সংরক্ষণ, হিম শুষ্ককরণ। আর প্রক্রিয়াকরণে 3টে ভাগ: ভৌত প্রক্রিয়া, রাসায়নিক পদ্ধতি, বাণিজ্যিক পদ্ধতি। এবার বাণিজ্যিক পদ্ধতিতে আবার দুটো নেবেছে, সেটা হিমায়িতকরণ, আধারীকরণ। 5. আদর্শ রান্নাঘর কেমন হবে? উত্তর: আদর্শ রান্নাঘর করার জন্য কয়েকটি বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন আয়তন, যা নির্ভর করে ফ্ল্যাট বাড়িতে কত জায়গা আছে তার ওপর। বেশি জায়গা থাকলে এটি একটু বড়ই হওয়া ভালো, যাতে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। কোনো কোনো ফ্ল্যাট বাড়ি এত ছোট হয় যে একটি কোণে কিছুটা জায়গা দেওয়ালে টাইলস বসিয়ে রান্না করা হয়, যা দরজাবিহীন, যা মোটেই কাম্য নয়। অবস্থান: রান্নাঘর কখনোই শৌচাগারের পাশে হওয়া উচিত নয়, কারণ তাতে ড্যাম্প হবার সম্ভাবনা থাকে। সবথেকে ভালো যদি রান্নাঘর উত্তর পূর্বমুখী হয়, তাতে সকালে সূর্যালোক পাওয়া যায় ও উত্তর দিক দিয়ে রান্নার ঝাঁঝালো বাতাস, ধোঁয়া বের হয়ে যায়, ফলে রাঁধুনির অস্বস্তি কম হয়। যাতে বায়ু চলাচল করে তা লক্ষ্য রাখতে হবে। আবার এটি এল বা ইউ আকৃতির বা চতুষ্কোণ হতে পারে।
এমন হবে যাতে রাঁধুনি স্বচ্ছন্দে রান্নার কাজ করতে পারে। শহরাঞ্চলে রান্নার কাজ দাঁড়িয়ে করার ফলে জায়গা কিছুটা কম লাগে। প্যারাগ্রাফ। দেয়াল, মেঝে ও ছাদ এগুলি শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মেঝে ভালো করে মুছতে হবে যাতে পিছল না হয়। দেয়ালে ও ছাদে ব্র্যাকেটে যদি পাকা হয় যাতে স্যাঁতস্যাঁত ভাব না থাকে তা লক্ষ্য রাখতে হবে। যেখানে রান্না হচ্ছে তার সামনের দেওয়ালে মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইট বসিয়ে নিলে কালো দাগ হবে না। দেয়ালের উপরের দিকে এক্সস্ট ফ্যান বা চিমনি লাগলে দেয়ালে রান্নার তেল ঝুলকালি লাগবে না। নেক্সট, আলো। সূর্যের আলো এলেও উজ্জ্বলতর বৈদ্যুতিক আলোর ব্যবস্থা অবশ্যই রাখতে হবে যাতে বিভিন্ন দ্রব্য কাটা বা রান্নার মশলা ইত্যাদি দেওয়ার সময় পরিমাপ বুঝতে সুবিধে হয়। নেক্সট, নিষ্কাশন ব্যবস্থা। রান্নাঘরে অবশ্যই নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যেখান দিয়ে জল ভালোভাবে বার হয়ে যায়। একটি ড্রেনিং বোর্ড সহ সিঙ্ক লাগাতে পারলে ভালো হয়, যা 3 থেকে 3.5 ফুট উচ্চতায় থাকবে। পৃষ্ঠা 98। প্ল্যাটফর্ম। একটি বড় পাথর বা গ্রানাইট বা সিমেন্টের স্ল্যাব তৈরি করতে হবে, ব্র্যাকেটে প্ল্যাটফর্ম, যার ওপরে গ্যাসের বার্নার, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি থাকবে। গ্যাসের সিলিন্ডারটি প্ল্যাটফর্মের নিচে থাকবে। ওই প্ল্যাটফর্মের ওপর স্টোভ বা ইন্ডাকশন কুকারে রান্না করা হয়, কিন্তু এগুলি একসঙ্গে রাখা যাবে না। মাইক্রো ওভেন থাকলেও তা আলাদা জায়গায় প্লাগ পয়েন্ট করে রাখতে হবে। গ্যাসের সঙ্গে অন্য কোনো আগুনের উৎস একই সঙ্গে রান্নাঘরে রাখা যাবে না। প্ল্যাটফর্মটি লম্বা ও চওড়া হতে হবে, তবেই ওখানে তৈরি রান্না ও রান্নার জন্য কাঁচা মাল রাখা যাবে রান্নার ঠিক আগেই কাটার জন্য। এখানে একটা ছবি রয়েছে একটি আদর্শ রান্নাঘর। এটা যেগুলো রিকোয়ারমেন্ট সেই রকম একটা সুন্দর কিচেনের ছবি রয়েছে। এই প্যারাগ্রাফ। এই প্ল্যাটফর্মের নিচে ক্যাবিনেট বসিয়ে নেওয়া যায়। অন্যান্য দেওয়াল ঘেঁষে ক্যাবিনেট বা র্যাক গেঁথে বা আলমারির মতো স্লাইডিং ডোর করে রান্না করা খাদ্য বা বাসনপত্র রাখা যায়, তাতে তেল কালি ধুলো লাগবে না। প্যারাগ্রাফ। স্টোরেজ। রান্নাঘরে কোনো সরঞ্জাম কোথায় কিভাবে রাখলে সুবিধে সেই বুঝে ঝুলিয়ে রাখার ব্যবস্থা বা র্যাকের বা দেয়াল আলমারির ব্যবস্থা করে নেওয়া উচিত, কিন্তু কোনো দাহ্য পদার্থ, কেরোসিন, এক্সট্রা গ্যাস সিলিন্ডার রাখা অনুচিত। প্যারাগ্রাফ। আবর্জনা ফেলার পাত্র। ঘরের এক কোণে বা প্ল্যাটফর্মের নিচে ফাঁকা জায়গা থাকলে সেখানে রাখা উচিত এবং প্রত্যহ বাইরে ফেলে দেওয়া উচিত। এটি অবশ্যই ঢাকাযুক্ত হবে। পৃষ্ঠা 99। 6। কী কী অত্যাবশ্যক জিনিস রান্নাঘরে থাকবে? উত্তর। রান্নার বাসনপত্র, হাঁড়ি, কড়া, গামলা, ডেকচি, হাতা, খুন্তি, থালা, গেলাস ইত্যাদি ছাড়াও প্রেসার কুকার, ব্র্যাকেটে মাইক্রো ওভেন, ইন্ডাকশন কুকার, ফ্রিজ। যদি রান্নাঘরে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে গ্যাসের থেকে বেশ কিছুটা দূরত্বে রাখতে হবে। মিক্সি, কাঠের তক্তা, ব্র্যাকেটে স্লট, সবজি কাটার জন্য ছুরি, কাঁচি, বঁটি, লাইটার, দেশলাই, ন্যাপকিন, ধোয়া ও মোছার জন্য আলাদা কাপড়, তরল সাবান, জলের মগ, জলের উৎস, কল বা বালতি, অ্যাকোয়াগার্ড, বিভিন্ন ধরনের জার, শিশি। ভাড়ার ঘর জায়গা থাকলে রান্নাঘরের পাশে থাকে, তাতে রান্নাঘর পরিষ্কার থাকে,
থালা, গ্লাস, কাপ আলাদা তাকে বা জালের আলমারিতে আলাদা করে রাখতে হবে। 7. রান্নাঘর কিভাবে পরিচ্ছন্ন রাখবে? উত্তর: ধোঁয়াবিহীন জ্বালানি ব্যবহার করলে রান্নাঘরের দেওয়াল, ছাদ পরিষ্কার থাকবে, তেলকালি পড়বে না। এজন্য গ্যাস, মাইক্রোওভেন, ইন্ডাকশন কুকার, সোলার কুকারে রান্না করা শ্রেয়, যা শহরাঞ্চলে হয়। রান্নার তেল বাষ্প হয়ে বেরিয়ে যাওয়ার জন্য এক্সস্ট পাখা বা চিমনি ব্যবহার করতে হয় এবং মাসে অন্তত একবার এগুলিকে পরিষ্কার করতে হয়। গ্যাস বার্নারের সামনে, দেওয়ালে, টাইলস ও মেঝেতেও টাইলস বসালে ভালো হয়। রাঁধুনিকেও ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাইরের পোশাক পাল্টে একটি নির্দিষ্ট পোশাক অথবা অ্যাপ্রন পরতে হবে। নখ বড় রাখা চলবে না, কারণ তাতে ময়লা থাকতে পারে। রান্নার জল নেবার সময় হাতওয়ালা মগ ব্যবহার করতে হবে, যাতে বালতিতে হাত না ডোবে। রান্নার জিনিসগুলি ব্যবহার করার আগে ধুয়ে নিতে হবে। মেঝে মাঝে মাঝে মুছতে হবে। ভাঙা বা অব্যবহৃত বা অতিরিক্ত বাসন রান্নাঘর থেকে সরিয়ে ফেলতে হবে। চাল, ডাল, মশলা রাখার জায়গাগুলি মাঝে মাঝে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। রান্নাঘর সংলগ্ন নালি যাতে পরিষ্কার থাকে তা লক্ষ্য রাখতে হবে। ধোয়া মোছার কাপড়গুলি প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। 4. রান্নাঘরে কি কি বিষয় সতর্কতা গ্রহণ করতে হবে? উত্তর: রান্নাঘরে অনেকগুলি বিষয় সতর্ক থাকতে হবে। 1. মেঝেতে তেল, জল বা অন্য তরল পদার্থ ব্র্যাকেটে ভাতের মাড়, তরকারির ঝোল, ডাল পড়ে থাকলে তার সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে। 2. ছুরি, কাঁচি, বঁটি খোলা অবস্থায় রাখা চলবে না। 3. রান্না করা দ্রব্য, দুধ, জল, কাঁচামাল খোলা রাখা চলবে না। 4. গ্রামে যেসব বাড়িতে উনুনে রান্না হয় তাতে আগুন খুব বেশি হলে আশেপাশের জমা কাঠ বা খড়ের চালে আগুন ধরে যেতে পারে। তেমনি গ্যাস বা স্টোভের কাছে আগুনের উৎস থাকা উচিত নয়। লোডশেডিংয়ের সময় মোমবাতি বা কেরোসিন কুপি এগুলির কাছে চালানো অনুচিত। 5. প্রেসার কুকার, স্টোভ ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করে রান্না বসানো উচিত, না হলে এগুলি বাস্ট করতে পারে। পৃষ্ঠা 106। কড়ায় কেবল তেল দিয়ে বসিয়ে রাখলে তা খুব গরম হয়ে জ্বলে গিয়ে বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। 7. হাঁড়ি বা কড়ার থেকে জল বেশি গরম হয়ে উপচে পড়লে রাঁধুনির অসতর্কতায় সে পুড়ে যেতে পারে। 8. হিটারে গন্ডগোল থাকলে তা জ্বালাতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। 9. রান্না করার সময় কিছুটা জল অবশ্যই হাতের কাছে রাখতে হবে। 10. রান্না করার সময় তাড়াহুড়ো করা বা রান্না বসিয়ে অন্য কাজে চলে যাওয়া উচিত নয়। 11. রান্নাঘরের দরজা অবশ্যই রান্নার সময় খোলা রাখা উচিত। 12. রান্নাঘরে পর্যাপ্ত আলোর যেন ব্যবস্থা থাকে। 13. রান্নার পর ওভেনের দুটি সুইচ ও ভ্যালভ গ্যাসের সুইচ বন্ধ হয়েছে কিনা পরীক্ষা করে নিতে হবে। পাইপে ছিদ্র আছে কিনা তাও পরীক্ষা করে নিতে হবে। 9. রান্নার পদ্ধতিগুলি কি কি? উত্তর: রান্না করার বিভিন্ন পদ্ধতি আছে যার উপর রান্নার স্বাদ ও পুষ্টি নির্ভর করে। এগুলি হলো: 1. আর্দ্র তাপে রান্না, এতে তেল কিংবা জল বা উভয়ই প্রয়োগ হয়। ফুটানো, বয়েলিং, খাদ্যবস্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটিয়ে সেদ্ধ করা হয়, যেমন ডাল, ভাত, ওল, পেঁপে ইত্যাদি। এই পদ্ধতি সব থেকে সহজ, এর জন্য দক্ষতার প্রয়োজন হয় না। ঢাকা দিয়ে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে, কিন্তু সেদ্ধ করা জল ফেলে দিলে প্রচুর ভিটামিন ব্র্যাকেটে বি কমপ্লেক্স, সি, খনিজ লবণ
নষ্ট হয়, শ্বেতসার ডেক্সট্রিনে রূপান্তরিত হয়। বি, সিমারিং, প্যাকেটে সিমারিং, ব্র্যাকেটে সিমারিং, SIMMERING, অল্প আঁচে ব্র্যাকেটে 82 থেকে 90 ডিগ্রি উপযুক্ত ঢাকনা সহ রান্না করা মাংসের পাতলা ঝোল, সবজির স্যুপ, দুধ থেকে ক্ষীর ইত্যাদি। এতে রান্না সুসিদ্ধ হয়, পড়ে না, কিন্তু জ্বালানি বেশি নষ্ট হয়, ভিটামিনও নষ্ট হয়, কোনো তরলকে ঘন করতে সাহায্য করে। সি, বাষ্পে রান্না, স্টিমিং, জল ফুটিয়ে বাষ্প তৈরি করে তার সাহায্যে রান্না করা হয়। জলের ভেতর ঢাকা দেওয়া পাত্রে খাদ্যবস্তু রাখা হয় ম্যারিনেট করে। এর ফলে স্বাদ, গন্ধ, বর্ণ নষ্ট হয় না, পুষ্টিগুণ বজায় থাকে এবং অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ নষ্ট হয় না। ইকমিক কুকারে ওই ধরনের রান্না হয়। মোমো, ইলিশ মাছ, পুডিং ইত্যাদি এইভাবে রান্না করা যায়। ডি, পোচিং, জল ও তেল, পোচিং ব্র্যাকেটে ইংরেজিতে পোচিং, POACHING, জল ও তেল দ্বারা দুই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ডিম রান্না করা যায়। এর ফলে পুষ্টিগুণ বজায় থাকে, কারণ প্রোটিন পুরো শক্ত না হলে অর্ধ তরল থাকে, খেতেও সুস্বাদু হয়। ই, উচ্চ চাপ ও উচ্চ তাপ পদ্ধতি, প্রেসার কুকিং, প্রেসার কুকারের মাধ্যমে হাঁড়ি কড়ায় রান্নার থেকে উচ্চ চাপে ও তাপে তাড়াতাড়ি রান্না হয়। চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্কও বৃদ্ধি পায়, ফলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড গিয়ে ফোটে। এই উচ্চ তাপে দানাশস্য, মূল, কন্দ, ডাল অন্য পাত্রের থেকে তুলনামূলকভাবে তাড়াতাড়ি রান্না হয়। পৃষ্ঠা 101। এফ, ব্লাঞ্চিং, BLANCHING, ব্লাঞ্চিংয়ের অর্থ ভাপিয়ে নিয়ে রান্না। অতি উচ্চ তাপমাত্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড কাঁচা ফল, সবজি, টমেটো, মটরশুঁটি ইত্যাদি 2 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নিয়ে তুলে নেওয়া হয়। তারপর ঠান্ডা জলে ডুবিয়ে তুলে নেওয়া হয়। এর ফলে কোষগুলি নরম হয়, উগ্র বা কটু গন্ধ দূর হয়। পরে রান্না করতে কম সময় লাগে, খোসা চট করে খাদ্যের থেকে ছেড়ে আসে। 2, স্নেহ পদার্থ ব্র্যাকেটে তেল, ঘি দ্বারা রান্না। এ, গভীর তেল বা ঘি দিয়ে ভাজা ব্র্যাকেটে ডিপ ফ্রাইং, ডুবো তেলে ঘিয়ে রান্না হয় বিভিন্ন ধরনের লুচি, নিমকি, চপ, তেলে ভাজা ব্র্যাকেটে বেগুনি, ফুলুরি ইত্যাদি। 180 ডিগ্রি থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেডে তেল ভালো করে গরম করা হয়, ফলে তাড়াতাড়ি রান্না হয়। খেতে সুস্বাদু, মুচমুচে হলেও জলে দ্রবণীয় ভিটামিনগুলি বেশি উত্তাপে নষ্ট হয়। এইসব খাবারে ক্যালোরি বেশি থাকে এবং হজমে অসুবিধা হয়। ওই তেল পরবর্তীকালে ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হয়। বি, অগভীর তেলে ভাজা ব্র্যাকেটে শ্যালো ফ্রাইং, রান্নায় তেল কম থাকায় খাদ্যবস্তুর কিছুটা অংশ তেলের বাইরে থাকে, তা বাতাস তথা অক্সিজেনের সংস্পর্শে আসে এবং জারিত হয় ব্র্যাকেটে বিশেষ করে ভিটামিন। এছাড়া অপর্যাপ্ত তেলের কারণে রান্না হতে বেশি সময় ধরে রান্না না করলে হজমের অসুবিধা দেখা দেয়। সি,
সি মিশ্র পদ্ধতি ব্র্যাকেটে ব্রেজিং BRAISING, রোস্টিং ও স্টুই এর মিশ্রণ পদ্ধতি না রোস্টিং ও স্টুইং এর মিশ্র পদ্ধতি। এই পদ্ধতিতে দীর্ঘ সময় ধরে ঢাকনার মুখ আটকে ব্র্যাকেটে মাখা আটা দিয়ে গুনে গুনে রান্না করা হয়। সামান্য ভাজা সবজি, মাংস বা ডাল মশলা দিয়ে সামান্য জল দিয়ে রান্না করা যায়, যেমন হালিম। এতে স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি পায়। 3. শুষ্ক পদ্ধতি টোস্টিং ব্র্যাকেটে শুষ্ক তাপের দ্বারা এই পদ্ধতিতে পাউরুটি ইত্যাদি সেঁকা হয় আগুনের প্রত্যক্ষ সংস্পর্শে। এর ফলে শ্বেতসারের কিছু অংশ ডেক্সট্রিনে পরিণত হয়, ফলে সহজপাচ্য হয়। এক্ষেত্রে জলে দ্রবণীয় কিছু ভিটামিন ব্র্যাকেটে বি কমপ্লেক্স নষ্ট হয়, খাদ্য মুচমুচে হয়, যেমন পাঁপড়। বি গ্রিলিং ব্র্যাকেটে এটি শুষ্ক পদ্ধতিতে তেল বা জল ছাড়া রান্না হয়। এটি অতি প্রাচীন পদ্ধতি যেখানে খাদ্যবস্তুকে সরাসরি আগুনের সংস্পর্শে আনা হয়। শ্বেতসার বা প্রোটিন দ্বারা এইভাবে নানা রকম রান্না করা যায়। এখানে খুব বেশি তাপমাত্রা ব্র্যাকেটে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর রাখা হয়। সাধারণত ধাতু নির্মিত গ্রিলের উপর খাদ্যবস্তু রাখা হয়। এর ফলে খাদ্যবস্তু মুচমুচে হয়, রান্না তাড়াতাড়ি হয়, স্বাদও ভালো হয়। রুটি, মাংস ছাড়াও বেগুন পোড়া, টমেটো, ভুট্টা ইত্যাদি এই পদ্ধতি রান্না করা হয়ে থাকে। এই পদ্ধতিতে রান্না করা হয়। সি বেকিং ব্র্যাকেটে বেকিং এই পদ্ধতিতে খাদ্যবস্তুকে চারিদিক থেকে গরম শুষ্ক বাতাসের সাহায্যে রান্না করা হয়। মাইক্রোওভেন বা বিশেষ কোনো সরঞ্জামে আমি এই মিশ্র পদ্ধতি ব্রেজিং এই ফাইলটি আমি এখানে শেষ করছি।